মমতা ব্যানার্জি নিজেকে নতুন করে প্রমাণ করানোর কিছু নেই। সকলেই জেনে গেছে উনি কেমন। উনি ফুরফুরা শরীফে যান, ওরাও ওকে বিশ্বাস করে না, ওরা ওকে বয়কট করে। আবার দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করেছেন, সেটাও জানে একটা ধোঁকা, কারণ ওনার সব কাজের রাজনৈতিক লাভের জন্য, যার জন্য লোকে বিশ্বাস করে না। মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ ঘোষ বলছেন যে ফুরফুরা শরীফের কেউই নাকি মমতাকে বিশ্বাস করে না। রবিবার উত্তর 24 পরগনার বারাসাত পুরসভার বিদ্যাসাগর হলে ভারতীয় মজদুর সংঘের তরফে আয়োজিত এক বিশেষ এডুকেশনাল ক্যাম্পের আয়োজন করা হয়। আর সেই অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করেন তিনি। মমতা ব্যানার্জির নিজেকে নতুন করে প্রমাণ করানোর কিছু নেই। সকলেই জেনে গেছে উনি কেমন। উনি ফুরফুরা শরীফে যান, ওরা ওকে বিশ্বাস করে না, ওরা ওকে বয়কট করে। আবার দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করেছেন, সেটাও জানে একটা ধোঁকা, কারণ ওনার সব কাজে রাজনৈতিক লাভের জন্য, যার জন্য লোকে বিশ্বাস করে না। যারা হিন্দিভাষী ভোট পায় না, বা যারা বলে বিহার ও উত্তরপ্রদেশের লোকেরা গুন্ডা, এরা এসে বাংলায় ঝামেলা বাঁধায়, মারপিট করে, তারা এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভোট দেবে না। তাই বিহার থেকে নেতা আনতে হচ্ছে, কখনো শত্রুঘ্ন সিনহা, কখনো আবার কীর্তি আজাদকে ধার করে নিয়ে আসা হচ্ছে। যারা এতদিন বিহারি বহিরাগত বলে গালাগালি দিয়েছিল এবং তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলেছে, তারা কি মমতা ব্যানার্জিকে ভোট দেবেন? উনি যতই চালাকি করুন, শত্রুঘ্ন সিনহা বা কীর্তি আজাদ মমতার উন্নয়ন করতে পারবে না। উন্নয়ন করতে গেলে দিলীপ ঘোষেরাই করবে, সেটা এখানকার মানুষ বুঝে গেছেন। বিহার, উত্তরপ্রদেশ সহ সারা ভারতে পরিবর্তন হচ্ছে, তাই এখানেও পরিবর্তন হবে। দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। ওনার নতুন করে কিছু প্রমাণ করার নেই। মমতা ব্যানার্জি উনি কি সবাই জেনে গেছে। সে ফুরফুরা শরীফেও যান, ওরাও বিশ্বাস করে না, কারণ তারা বয়কট করে। আর দীঘাতে যদি জগন্নাথ মন্দির তৈরি করেন, সেটাও জানে সবাই যে এটা ধোঁকা, কারণ ওনার সব কাজই রাজনীতিক লাভের জন্য, সেগুলো কেউ বিশ্বাস করে না। তো উনি করুন। তৃণমূলে যোগ দেওয়ার পর আজ হলদিয়াতে শক্তি প্রদর্শন শুভেন্দু, হাইকোর্টের অনুমতি নিয়ে হলদিয়াতে মিছিল করবেন বিরোধী দলনেতা। সারা পশ্চিমবাংলায় বিজেপি মিছিল করছে। শুভেন্দু অধিকারী আমাদের বিধানসভার নেতা, বিরোধী নেতা, তার নেতৃত্বে আন্দোলন চলছে সব জায়গায়। আর দুর্ভাগ্যের যে সব জায়গায় কোর্টের পারমিশন নিতে হচ্ছে, সরকার করতে দেয় না। তো হলদিয়া বিজেপিকে সাপোর্ট করেছে, তাপসীকে করেনি, সেটা আজকে প্রমাণ হয়ে যাবে। রাজ্যের একাধিক বিধানসভায় ভোটের ফ্যাক্টর বলে দিতে পারে হিন্দিভাষী ভোট। রাজনৈতিক মহলে তাতে বিজেপির শিবিরে নজর থাকে ভোট। 2024 সালে লোকসভার বিধানসভা ভিত্তিক ফল বিশ্লেষণ করে বিধানসভার চোখ তৃণমূলে। শহর কলকাতা থেকে শিলিগুড়ি, খড়গপুর থেকে আসানসোল, দুর্গাপুর, হাওড়া থেকে মালদা বিধানসভা কৌশল শাসক দল কী করছে? হিন্দিভাষী ভোট। যারা হিন্দিভাষী ভোট পায় না, কারণ যারা বলে বিহার ইউপির লোকেরা গুন্ডা, এরা এসে এখানে মারপিট করে, সেই মুখ্যমন্ত্রীকে ভোট দেবে না। তাই বিহার থেকে নেতা আনতে হচ্ছে, কখনো আর বিহারী বাবু শত্রুঘ্ন সিনহাকে, কখনো কীর্তি আজাদকে নিয়ে আসতে হচ্ছে ধার করে। যারা একদিন গালাগালি দিয়েছে, বিহারি বলছে, বিদেশি বলছে, বহিরাগত বলছে, তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথা বলছে, সেই বিহার ইউপির লোকেরা কি ভোট দেবেন মমতা ব্যানার্জিকে? যতই চালাকি করুন উনি, কীর্তি আজাদ উন্নয়ন করে দেবেন না শত্রুঘ্ন সিনহা করে দেবেন? করলে দিলীপ ঘোষরাই করবে। সেই জন্য এখানকার মানুষ বুঝে গেছেন, সারা ভারতবর্ষে ইউপি বিহারে পরিবর্তন হয়েছে, এখানেও পরিবর্তন হবে। একই সঙ্গে মালদা নদী ভাঙন নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন তিনি। কেন্দ্র টাকা পাঠালে সেই টাকা খেয়ে নিচ্ছে বলেও দাবি করেছেন তিনি। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। দেখুন, মালদায় নদী ভাঙন ফারাক্কাতে এটা বহু বছর ধরে চলছে। তার জন্য কেন্দ্র সরকার কোটি কোটি টাকা খরচাও করে, প্রতি বছর 10-15 কোটি টাকা দেয়। কিন্তু যখন জল বাড়বে তখনই নিয়ে বোল্ডারগুলো ফেলে দেয়, সেগুলো প্রতি বছর বয়ে যায়, পরের বছর আবার টাকা খাওয়া হয়। আমি নিজেও গেছি দেখতে। আমাদের এমএলএ ছিলেন বৈষ্ণবনগরের স্বাধীন দা, তার নিজের গ্রামটাই চলে গেল। এর স্থায়ী সমাধান চাই। সেই জন্য ভেতরে যে দুর্নীতি চলছে, এটা বন্ধ হওয়ার দরকার আছে। টাকা দিলে হবে না, টাকা যাতে ঠিক প্রয়োগ হয় দেখতে হবে। আমি নিজে বিএসএফের স্পিড বোটে করে গিয়ে দেখেছি নিমতিতার ওখানে, যেখানে ভাঙছে পাড়। তো এর স্থায়ী সমাধান প্রাকৃতিক ব্যাপার আছে, খরচা করলে হবে না। খরচা যা হয়ে গেছে কয়েকশো কোটি টাকা, সেটা যদি ঠিকমতো লাগতো তাহলে ব্যবস্থা হতো। কেন্দ্র সরকার, বিভিন্ন এজেন্সি এটা সিরিয়াসলি দেখা উচিত, নাহলে ওই এলাকাগুলো পুরো উড়ে যাবে। 3 দিন পার হয়ে গেল ধসের, টেনেছে মাথার ছাদ হাওড়ার বেলগাছিয়া, গৃহহীন অনেকে, জল নেই, বিদ্যুৎ নেই, খাবার নেই।
এবার গেল ছাদও, ছেলে মেয়েদের নিয়ে যাবে কোথায়? ক্ষুব্ধ এলাকার মানুষ। দুর্ভাগ্য বিষয়, দুর্ঘটনা হওয়ার পরে ওখানে কোনো জনপ্রতিনিধি যাচ্ছেন না, পঞ্চায়েত, এমএলএ, এমপি। ঘাবড়াবার কি আছে? গিয়ে দাঁড়ানো উচিত, লোককে সেবা করা উচিত। দুর্ঘটনা হতেই পারে, নির্মম হতে হবে। সরকারি কর্মচারীও যাচ্ছে না কেউ, তাদেরকে মিনিমাম একটা ত্রিপল দেওয়া, তাদের চাল ডাল জলের ব্যবস্থা করা, এটুকু তো করা সর্বস্ব চলে গেছে। এটা করতে কি অসুবিধা আছে? ভোট নেওয়ার জন্য বড় বড় কথা, ডেভেলপমেন্টের কথা বলবেন, কিন্তু বিপদে থাকবেন না, কিসের সরকার? দিলীপ ঘোষ বামেদের কটাক্ষ করে বলেন, বামেদের পরিবর্তন অনেক দেরিতে হচ্ছে, কমিউনিস্টরা বাঙালি হওয়ার চেষ্টা করছে। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। যদি পরিবর্তন হয়ে থাকে, বড় দেরিতে হচ্ছে। রামকৃষ্ণ পরমহংস দেবের ছবি লাগানো হচ্ছে, আরও কিছু কিছু হচ্ছে, বাঙালি হওয়ার চেষ্টা করছেন কমিউনিস্টরা। তো যদি করলেন তো সময় চলে গেছে, গাছ কাটা হয়ে গেছে, ডগায় জল জেড়ে কী হবে? যাই হোক, চেষ্টা করুন। বিজেপি সিপিএম এর সুরে গলা মেলাচ্ছেন তোয়া সিদ্দিকি। বাংলার মানুষ এদের কথার কোনো মূল্য দেয় না। তোয়া সিদ্দিকের কটাক্ষ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। হঠাৎ মন্ত্রীর গলায় ভিন্ন সুর। কি বলছেন আমি জানি না ভাই, বলতে পারবো না। মমতা ব্যানার্জি নিজেকে নতুন করে প্রমাণ করানোর কিছু নেই, সকলেই জেনে গেছে উনি কেমন। উনি ফুরফুরা শরীফে যান, ওরাও ওকে বিশ্বাস করে না, ওরা ওকে বয়কট করে। আবার দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করেছেন, সেটাও জানে এটা ধোঁকা, কারণ ওনার সব কাজই রাজনৈতিক লাভের জন্য, যার জন্য লোকে বিশ্বাস করে না। মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ ঘোষ। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। ওনার নতুন করে কিছু প্রমাণ করার নেই। মমতা ব্যানার্জি উনি কি সবাই জেনে গেছে। সে ফুরফুরা শরীফেও যান, ওরাও বিশ্বাস করে না, কারণ তারা বয়কট করে। আর দীঘাতে যদি জগন্নাথ মন্দির তৈরি করেন, সেটাও জানে সবাই যে এটা ধোঁকা, কারণ ওনার সব কাজই রাজনীতিক লাভের জন্য, সেগুলো কেউ বিশ্বাস করে না। তো উনি করুন। মণ্ডল তৃণমূলে যোগ দেওয়ার পর আজ হলদিয়াতে শক্তি প্রদর্শন শুভেন্দু। হাইকোর্টের অনুমতি নিয়ে হলদিয়াতে মিছিল করবেন বিরোধী দলনেতা। সারা পশ্চিমবাংলায় বিজেপি মিছিল করছে। শুভেন্দু অধিকারী আমাদের বিধানসভার নেতা, বিরোধী নেতা, তার নেতৃত্বে আন্দোলন চলছে সব জায়গায়। আর দুর্ভাগ্যের যে সব জায়গায় কোর্টের পারমিশন নিতে হচ্ছে, সরকার করতে দেয় না। তো হলদিয়া বিজেপিকে সাপোর্ট করেছে, তাপসীকে করেনি, সেটা আজকে প্রমাণ হয়ে যাবে। রাজ্যের একাধিক বিধানসভায় ভোটের ফ্যাক্টর বনে দিতে পারে হিন্দিভাষী ভোট। রাজনৈতিক মহলে তাতে বিজেপির শিবিরে নজর থাকে ভোট। 2024 সালে লোকসভার বিধানসভা ভিত্তিক ফল বিশ্লেষণ করে বিধানসভার চোখ তৃণমূলে। শহর কলকাতা থেকে শিলিগুড়ি, খড়গপুর থেকে আসানসোল, দুর্গাপুর, হাওড়া থেকে মালদা বিধানসভা কৌশল শাসক দল কী করছে? হিন্দিভাষী ভোট। যারা হিন্দিভাষী ভোট পায় না, কারণ যারা বলে বিহার ইউপির লোকেরা গুন্ডা, এরা এসে এখানে মারপিট করে, সেই মুখ্যমন্ত্রীকে ভোট দেবে না। তাই বিহার থেকে নেতা আনতে হচ্ছে, কখনো আর বিহারী বাবু শত্রুঘ্ন সিনহাকে, কখনো কীর্তি আজাদকে নিয়ে আসতে হচ্ছে ধার করে। যারা অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।